সবাইকে ইম্মানুয়েল জানাই এবং ধন্যবাদ দেই। আশা করি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। ধন্যবাদ দেই এবি পেয়ার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ দেই পাস্টর মানিক গাইন দাদাকে, যিনি আমাকে আসলে এই সুযোগটি করে দিয়েছেন। এবং ধন্যবাদ দেই এখানে জোরাল রেভারেন্ড জেরাল রিপন দাস দাদা রয়েছেন, এবং পরিচিত সজীব ভাই আছেন, এবং আরো কাউকে কাউকে হয়তো আমি চিনি। এবং আমি খুলনা শালমেজি চার্চে মিশন পাস্টর হিসাবে পরিচর্যায় আছি। এবং আহ প্রভু তিনি যতটুকু সুযোগ দিচ্ছেন বিভিন্ন জায়গায় পরিচর্যা করার, আমার সামর্থ্য বা প্রভুর তালন্ত অনুসারে ব্যবহৃত হওয়ার চেষ্টা করছি এবং ব্যবহৃত হচ্ছি। এবং আমি বিবাহিত, আমার স্ত্রী রয়েছে, এখনো কোনো সন্তান বা বেবি নেই আমাদের। আমার গ্রামের বাড়ি হচ্ছে আমগ্রাম, রাজৈর উপজেলা, মাদারীপুরে। কিন্তু আমি ছোটবেলা থেকে খুলনাতেই থাকি। তাকে ঈশ্বরের আশীর্বাদে তিনি পরিচর্যা করার সুযোগ করে দিচ্ছেন। ধন্যবাদ আরেকটি বার ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই অপূর্ব সুযোগের জন্য যে পেয়েছি, যেন তার বাক্য আহ কিছুটা আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স বা ঈশ্বরের বাক্যের সেই সত্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আসলে আমি যে বিষয়টি আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার আমার লাঠি যেন আমরা তুলে ধরি। আপনার আমার লাঠি যেন তুলে ধরি। আমি জাগতিক লাঠির কথা বলছি না, আমি আপনাদেরকে আত্মিক লাঠির কথা বলছি। আর যেন আপনি আমি আমাদের আত্মিক জীবনের বা জাগতিক জীবনের যে কোনো পরিস্থিতির উপরে, যেখানে আমাদের বিজয় লাভ করা প্রয়োজন, যেটা আমাদেরকে এড়িয়ে যাওয়া প্রয়োজন, বিজয় যেটাকে অতিক্রম করা প্রয়োজন, যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা যখন হই, সেই অবস্থায়ও যেন আমরা আমাদের সেই লাঠি, বিশ্বাসের লাঠি যেন আমরা তুলে ধরি। এবং আমাদের জীবনে অবশ্যই উত্থান পতন আছে, আমাদের জীবনে নানা রকম প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা রয়েছে। এবং অনেক সময় আমাদের জীবন কিন্তু খুব সাধারণ সুন্দরভাবে পরিচালিত হয়, আবার অনেক সময় আমাদের জীবন কিন্তু কঠিন, নানা রকম ক্লান্তিকর, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু যায় বা আমাদের জীবন পরিচালিত হয় বা আমরা এগিয়ে যাই তার মধ্যেও। এবং একই ঘটনা আমরা কিন্তু বাইবেলেও দেখতে পাই, যে মসি এবং ইসরায়েল জাতি যখন তারা মিশর দেশ থেকে বের হয়ে আসলো, এবং তখন তারা একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে প্রান্তরের মধ্যে যাচ্ছিল। এবং ইসরায়েল জাতির লোকেরা আসলে কল্পনাও করতে পারেনি যে তাদেরকে 40টা বছর, দীর্ঘ 40টা বছর প্রান্তরে উত্তপ্ত মরুভূমিতে বালির মধ্যে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হবে। এবং ইসরায়েল জাতি এটা চিন্তাও করতে পারেনি, আমার মনে হয়, যে তাদেরকে লোহিত সাগরের সামনে এরকম একটা কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এবং আমরা জানি যে যখনই সেই ইসরায়েল জাতি 400 বছরের দাসত্ব থেকে মিশর দেশ থেকে বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে যখন তারা সেই প্রান্তরে তারা যাচ্ছিল মরুভূমির মধ্য দিয়ে, এবং একটি জায়গায় এসে তাদের সামনে লোহিত সাগর এবং পিছনে ছিল হচ্ছে ফরৌনের সৈন্য বাহিনী। এবং তারা হয়তো নানা রকম চিৎকার করছিল, হয়তো নানা রকম তাদের জীবনে হতাশা নেমে আসছিল। এবং আপনার আমার জীবনেও কিন্তু ঠিক একই রকম এই বিষয়টা অবশ্যই ঘটবে, যখন আপনার আমার সামনে মহাবিপদ, পিছনেও মহাবিপদ, অর্থাৎ উভয় সংকট, আপনি যেখানেই যাবেন বিপদে পড়ার সম্ভাবনা। সেই অবস্থায় আপনি আমি উদ্বিগ্ন হব, আপনি আমি হতাশ হব, আপনি আমি নিরাশ হব, এটাই স্বাভাবিক। এবং ইসরায়েল জাতি কিন্তু সেটাই কিন্তু হয়ে ছিল, যখন মিশরীয় সৈন্যবাহিনী পিছন থেকে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে, সামনে লোহিত সাগর, তাদের কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। ঈশ্বর কিন্তু ইসরায়েল জাতির জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছিলেন, এবং তাদের সেই বিপদ থেকে উদ্ধারের, কঠিন পরিস্থিতি থেকে, সেই ফরনের সৈন্যবাহিনী থেকে রক্ষার জন্য একটি অদ্ভুত অলৌকিক কাজ তিনি ঈশ্বর কর্তৃক রাস্তা তৈরি করেছিলেন, যেন ইসরায়েল জাতির লোকেরা যেন নির্বিঘ্নে নিরাপদে যেন লোহিত সাগর পার হয়ে ঈশ্বর যে প্রতিজ্ঞাত দেশ তাদেরকে দিয়েছেন, যে প্রতিজ্ঞা করেছেন দেবার জন্য, সেই স্থানে যেন তারা যেতে পারে। আমি একটু বাইবেল থেকে পড়তে চাই, যাত্রা পুস্তক তার 14 অধ্যায় 13 থেকে 16 পদ প্রথমে পড়তে চাই, তারপরে কয়েকটি পদ আরো পড়বো। এখানে লেখা আছে, তখন মসি লোকদিগকে কহিলেন,
ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিশরীয় দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে দুই ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে। এবং আরো কয়েকটি পদ পড়তে চাই। 21 থেকে, বাষ্পের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি পূর্বীয় সমুদ্রকে সরাইয়ে দিলেন ও শুষ্ক করিলেন, দুই ভাগ হইল। আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। আমেন। এবং আমরা দেখতে পাই যে এখানে খুব সুন্দর একটা ঈশ্বর, সেই যখন ইসরায়েল জাতি যখন ক্রন্দন করছে, কান্নাকাটি করছে, মসি যখন কান্নাকাটি করছে, ঈশ্বরের কাছে বলছে যে ঈশ্বর এখন কি হবে, পিছনে সৈন্য, ফরনের সৈন্যবাহিনী, তখন ঈশ্বর তাকে অনেকটা সেই বললেন যে এখন তুমি কান্না করছো কেন, কান্না করো না, ইসরায়েল জাতিকে এগিয়ে যেতে বলো। এবং তাদের সামনে পিছনে দুদিকেই বিপদ, কিন্তু ঈশ্বর তাকে সেই সুন্দর একটি রাস্তা তৈরি করার জন্য নির্দেশ দিলেন যে কোনটা করলে সেই নিরাপদে তারা সেই পৌঁছাতে পারবে, এই সেই নদী সমুদ্র ক্রস করতে পারবে। এবং ঈশ্বর তাকে বললেন যে তোমার হাতে কি আছে, এবং ওই লাঠি দ্বারা তুমি সেই লোহিত সাগরকে আঘাত করো, তোমার হস্ত বিস্তার করো, লাঠি উত্তোলন করো এবং সমুদ্রকে আঘাত করো। এবং সমুদ্র সেই যখনই মসি সেটা করলো, এবং ঈশ্বর সেখান দিয়ে একটা সুন্দর রাস্তা তিনি তৈরি করেছিলেন। এবং আমরা দেখতে পাই যে ইসরায়েলের লোকেরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল যেখানে তাদের কোনো আশা ছিল না, যেখানে তাদের মৃত্যুর একটা আশঙ্কা ছিল, যেখানে তাদের ভয় কাজ করছিল, তাদের সেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। কিন্তু সেই দিন ঈশ্বর সেই মসিকে বলেছিলেন যে মসি যেন ঘোষণা করে যে অদ্য তোমরা আর এই ফরৌনের বাহিনীকে তোমরা আর দেখতে পাবে না, এবং সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করবেন। এবং ঈশ্বর সদাপ্রভু তিনি সেই যুদ্ধের জন্য, তিনি ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করার সেই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, এবং তিনি সেটা করে করেও ছিলেন। এবং আমরা এই ঘটনাটা আমি এই কারণেই বলছি যে ইসরায়েল জাতির জীবনে যেমন সামনে পিছনে একটা সমস্যা ছিল, ইসরায়েল জাতির জীবনে সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, এবং সেই অবস্থায় সেই তারা কিন্তু সেই তাদের নিজের যোগ্যতায় বা নিজের সামর্থ্যে তারা কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পাবার তাদের কোনোই সুযোগ ছিল না, যদি না ঈশ্বর সেদিন লোহিত সাগরের মধ্য দিয়ে তিনি যদি রাস্তা তৈরি না করতেন, ঈশ্বর যদি সেই দিন যদি মসিকে তার লাঠি ব্যবহার করতে না বলতেন, এবং ঈশ্বর যদি সেই লাঠির আঘাতকে একটা অলৌকিক একটা আশ্চর্য কাজে তিনি যদি পরিণত না করতেন। এবং আমি আপনাদেরকে এই ঘটনাটা বিস্তারিত ভাবে এই কারণেই বললাম যে আপনি আমি যদি একটু চিন্তা করি, আমাদের জীবনেও কিন্তু বিভিন্ন সময় এমন আমি অবস্থার নিচে যাব মধ্যে না। এমন অবস্থার মধ্যে আমরা পড়ি। পাস্টর আপনি একটু মিউট হয়ে গেছেন। সরি পাস্টর, আপনি একটু মিউট হয়ে গেছেন। সরি। এবং আমাদের তখন মনে হয় যে আমার সামনে বিপদ, আমার পিছনে বিপদ, আমার ডাইনে বিপদ, আমার বামে বিপদ, আমি যেদিকে যাই আমার ধ্বংস অনিবার্য, আমার এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার কোনো সামর্থ্য নাই বা আমার কোনো শক্তি নাই, আমি একেবারে হতবিহ্বল হয়ে পড়েছি। এবং সেই অবস্থায় আমি আপনাদেরকে বলতে চাই, ঈশ্বরের বাক্যে সেই প্রতিজ্ঞা রয়েছেন যে আপনি আমি যদি ঈশ্বরের কাছে আসি, ঈশ্বরকে যদি সুযোগ দেই, ঈশ্বরকে যদি ডাকি, ঈশ্বরকে যদি আমাদের জীবনের উপরে যদি রাজা হিসাবে ঘোষণা করি, প্রভু রূপে যদি আমরা ঘোষণা করি, তিনি আপনার আমার চারিদিকে সেই সমস্যাগুলোকে তিনি দূর করে দিয়ে এমন একটি রাস্তা তৈরি করবেন যেন আপনি আমি নিরাপদে নির্বিঘ্নে
যেন দুগ্ধ মধু প্রবাহী দেশে, আশীর্বাদের স্থানে, অনুগ্রহের স্থানে, ঈশ্বরের প্রতিজ্ঞাত জায়গায় যেন আপনি আমি পৌঁছাতে পারি, এবং এই জাগতিক জীবনেও যেন স্থির থাকতে পারি। এবং সেই অবস্থায় আপনার আমার সেই লাঠি তুলে ধরা প্রয়োজন, বিশ্বাসের লাঠি, সেই আত্মিক লাঠি। এবং ঈশ্বর সেই মসিকে যেমন বলেছিলেন যে তোমার লাঠি উত্তোলন করো, তোমার লাঠি দিয়ে আঘাত করো, ঠিক একই ভাবে আমাদের জন্য হয়তো মসির কাছে একটা সাধারণ একটা লাঠি ছিল, মসি যেটা দিয়ে সেই সমুদ্রকে দুভাগ করেছিলেন। আপনার আমার কাছে হয়তো লাঠি নাই, কিন্তু আপনার আমার কাছে মহাপরাক্রমশালী ঈশ্বরের সেই প্রতিজ্ঞাগুলো রয়েছে, ঈশ্বরের সেই বাক্যগুলো রয়েছে। আমাদের সেই ইহযুগে যত নাম, পরযুগে যত নাম, সকল নামের ঊর্ধ্বে বিজয়ী অপেক্ষাও বিজয় প্রভু যীশু খ্রিস্টের নাম রয়েছে, যে নামকে আমরা আমাদের সকল পরিস্থিতির উপরে আমরা ঘোষণা করতে পারি। এবং তার সন্তান হিসাবে আমাদের সেই ক্ষমতা রয়েছে, আমাদের সেই কর্তৃত্ব রয়েছে। কারণ আমরা যখন তার রক্তে আমরা যখন ধৌত হই, তার রক্তে যখন আমরা পরিত্রাণ পাই, এবং আমাদের জীবনে যখন পিতা ঈশ্বরের অনুগ্রহ যখন থাকে, তার আশীর্বাদ থাকে, এবং তখন আমরা সেই তার প্রতিজ্ঞাগুলো আমাদের জীবনে বিশ্বাসে আমরা গ্রহণ করতে পারি, লাঠি স্বরূপ আমরা গ্রহণ করতে পারি। এবং যে পরিস্থিতি আসুক না কেন, যত সমুদ্রই আসুক না কেন, যতই স্মরণের সৈন্যবাহিনী আমাদের চারিদিকে আবৃত করে থাকুক না কেন, ঈশ্বর তিনি আপনার আমার জন্য তিনি সেই রাস্তা তৈরি করবেন। এবং ঈশ্বরের বাক্য তিনি সেই কথা বলছেন। যদি আমরা মঠি 28 অধ্যায় যদি 20 পদ যদি দেখেন, ওইখানে লেখা রয়েছে, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। আপনি যদি আরো যদি দেখেন, ঈশ্বরের বাক্য বলে যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়বো না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করবো না। অর্থাৎ আপনি আমি যতই গভীর সংকটে পড়ি না কেন, আপনি আমি যতই বিপদের মধ্যে পড়ি না কেন, তিনি আপনাকে আমাকে কখনোই ছেড়ে যাবেন না। এবং ঈশ্বরের বাক্য এই কথাও বলে যে যদি আমরা তাকে ত্যাগ না করি, তিনি আমাদিগকে ত্যাগ করবে না। আর তোমরা যতদিন আমার সঙ্গে থাকিবে, ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন। অর্থাৎ আমাদের সেই মুক্তিদাতা প্রভু যিশু, তিনি, আমরা তাকে যদি আমাদের জীবনে রাখি, তাহলে তিনি কখনোই আমাদেরকে তিনি ছেড়ে যাবেন না। এবং ঈশ্বরের বাক্যের যদি আপনি প্রতিজ্ঞাগুলো দেখেন, সাধু দাউদ তিনি তার গীত সংহিতা পুস্তকে অসংখ্য বার, হাজার সহস্র বার তিনি বিভিন্ন ভাবে বলেছেন যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এবং তিনি বলেছেন সদাপ্রভু আমার আশ্রয় দুর্গ, তিনি আমার মম ত্রাণ শৈল, তিনি আমার মম সেই আশ্রয়গিরি। এবং ঈশ্বর বাক্য এই কথা বলে যে সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ, ধার্মিক সেতায় পলাইয়া রক্ষা পায়। এবং ঠিক একইভাবে আমাদের জীবনেও যখন যে কোনো পরিস্থিতি, যে কোনো কঠিন অবস্থা থাকে, যখন আমরা সদাপ্রভুর সেই আশ্রয় স্থলের কাছে আসি, তার অনুগ্রহের হস্তের নিচে আসি, আপনি আমি রক্ষা পাই। এবং বিশ্বাসের সেই বিশ্বাসের লাঠি যেন আমরা তুলে ধরতে পারি। এবং ঈশ্বরের বাক্য আরো সেই গীত সংহিতা পুস্তকে আরো অনেক পদ রয়েছে, যেখানে ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি আমাদের জন্য দিয়েছেন যে পূর্ব দিক হইতে পশ্চিম দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের হইতে আমাদের অপরাধ সকল তেমনি দূর দূরবর্তী তিনি করবেন। তোমার পরিবে তোমার পার্শ্বে সহস্র জন, তোমার দক্ষিণে 10 সহস্র জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেমন সচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্টগণের প্রতিফল দেখিবে। এবং এইগুলো ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা। এবং সেই তিনি আমাদেরকে রক্ষা করবেন সেই মধ্যা সেই কূপ হইতে, তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। তিনি আপনাকে আমাকে সাংঘাতিক ব্যাধি হইতে তিনি আপনাকে আমাকে রক্ষা করবেন। তিনি আপনাকে আমাকে চারিদিকে শত্রু, তিনি আপনাকে আমাকে রক্ষা করার তিনি করেছেন। এবং আপনার আমার শুধু যেটা প্রয়োজন, যেন বিশ্বাসের লাঠি যেন আমরা তুলে ধরি, বিশ্বাসের লাঠি আমাদের প্রভু যিশুর নাম যেন আমরা ঘোষণা করি, প্রভুর বাক্যের প্রতিজ্ঞা যেন আমরা ঘোষণা করি। এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে নিশ্চয়তা, যদি আমরা মার্ক তার 11 অধ্যায় 23 পদটা যদি আমরা দেখি, ওইখানে বলা হয়েছে, আর আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই ঘটিবে। কি পরাক্রমশালী ঈশ্বরের বাক্য! যে আমাদের জীবনে যে পর্বতগুলোই আসুক না কেন, যে প্রতিবন্ধকতা গুলোই আসুক না কেন, যে গলিয়াতি আসুক না কেন, যদি আমরা বিশ্বাস করি এবং আমরা যদি সেইটা ঘোষণা করি, তাহলে আমাদের জীবন থেকে সেইগুলো দূরে যেতে বাধ্য, সেইগুলো দূরে গিয়ে সমুদ্রে গিয়ে পড়তে বাধ্য। এবং আমরা যদি দেখি যে
ঈশ্বর তিনি আমাদেরকে কখনোই বিপদের সময় তিনি যে আমাদেরকে ছেড়ে যান না। আমরা ইয়োবের জীবনটা একটু যদি দেখি, ইয়োব যখন সেই আহ, প্রভুর আরাধনা করতো, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। কিন্তু শয়তান যখন ঈশ্বরের কাছে উপস্থিত হলো, তখন বলল, তুমি কি বিনা আশীর্বাদে, ইয়োব কি বিনা লাভে তোমাকে সেবা করে? তুমি তার চারিদিকে যে একটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে এগুলো তুলে নাও, দেখবে যে তোমাকে জলাঞ্জলি দিয়েছে। কিন্তু ঈশ্বর তাকে বলেছিলেন যে তুমি তার সমস্ত কিছুতে আঘাত করো, কিন্তু তার জীবনের উপরে তুমি কোনো আঘাত করতে পারবে না। এবং তারপরে কি ঘটেছিল আমরা জানি। এবং সে যদিও সবকিছু হারিয়েছিল, নিঃস্ব হয়েছিল, তার সন্তানদের হারিয়েছিল, তার স্ত্রী তাকে কষ্ট দিয়েছিল, তার বন্ধু বান্ধবরা তাকে নানাভাবে বিদ্রুপ ঠাট্টা করেছিল, কিন্তু সে কিন্তু ঈশ্বরের বাক্যে স্থির থেকে, প্রতিজ্ঞায় স্থির থেকে, ঈশ্বরের বিশ্বস্ততা সেই ইয়োব তিনি বুঝতে পেরেছিলেন। এবং যে কোনো পরিস্থিতিতে তিনি বলেছিলেন যে আমরা কি ঈশ্বরের কাছ থেকে সবসময় মঙ্গলই গ্রহণ করব? আমরা কি ঈশ্বরের কাছ থেকে সবসময় আশীর্বাদই পাবো? আমাদের জীবনে কি নানা রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, হতাশা, নানা নিরাশা, এইগুলো কি আসবে না? ঠিক একইভাবে আপনি আমি এই পৃথিবীতে কিন্তু এই জগতের নানা রকম প্রতিবন্ধকতা গুলো থেকে, নানা রকম সমস্যাগুলো থেকে কিন্তু আপনি আমি কখনোই কিন্তু এড়িয়ে চলতে পারি না। এগুলো আমাদের জীবনে ঘটবেই। আমাদের পরিবারে নানা রকম সমস্যা হবেই, আমাদের আত্মীয় স্বজনের জীবনে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হবেই, আমরা নানা রকম ভাবে অসুস্থ, পীড়িত, রুগ্ন হব, আমাদের পরিবারে অর্থনৈতিক সংকট, দৈন্যদশা আসতে পারে। কিন্তু এইগুলো ঈশ্বর আমাদের জীবনে দিয়েছেন, আপনি আমি যেন ঈশ্বরকে ভুলে না যাই সেই জন্য না। ঈশ্বর আপনাকে আমাকে যে এইগুলো দিয়েছেন, যে সেই এই যে ঈশ্বর দিয়েছেন সেটা বিষয় নয়, কিন্তু ঈশ্বর এই কঠিন অবস্থায়ও তিনি চান যেন আপনি আমি আমাদের বিশ্বাসের লাঠি যেন তুলে ধরি, আপনি আমি যেন ঘোষণা করি, যেন আপনার আমার পরিবার থেকে অসুস্থতা যেন দূরে যায়। আপনি এই কথা বলতে পারেন যে সদাপ্রভু আমার সেই আরোগ্যদায়ী, এবং তার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য হয়। সদাপ্রভু আমার যোগানদাতা, সদাপ্রভু আমার বিজয়, সদাপ্রভু আমার রাখা, সদাপ্রভু আমার পালক, সদাপ্রভু আমার সেই প্রভিশন। আপনি এগুলো ঘোষণা করতে পারেন ঈশ্বরের বাক্য থেকে, এই বিশ্বাসের লাঠি তুলে ধরতে পারেন, বিশ্বাসের বুকপাটা আপনি পরিধান করতে পারেন, পরিত্রাণী শিরস্থান আপনি পরিধান করতে পারেন, যেন এই সমস্তের বিপক্ষে যে শক্তি আসুক না কেন, আপনি যেন তার বিরুদ্ধে যেন বিজয়ী হতে পারেন। এবং বিশ্বাস হিসেবে এইগুলো আমাদের জীবনে আসতেই পারে। এবং আপনি যদি আরো যদি বাইবেলের বিভিন্ন পদ যদি দেখেন, দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় 1 থেকে, ওইখানে দেখবেন যে লেখা আছে শেষকালে বিষম সময় উপস্থিত হবে, এবং লোকদের জীবনে কোন কোন বিষয়গুলো আসবে। লোকের আত্মপ্রিয় হবে, অর্থপ্রিয় হবে, আত্মশ্লাঘী হবে, অভিমানী হবে, আর অনেক বিষয় রয়েছে। এবং তারপরে যদি আপনি যদি দেখেন যোহন 16 অধ্যায় যদি 32 পদ থেকে যদি দেখেন, ওইখানে লেখা আছে, দেখো এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে, যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে। এবং তারপরে আরো যে 33 পদ যদি দেখেন, এইটা লেখা রয়েছে, এই সমস্ত তোমাদেরকে বললাম যেন তোমরা আমার শান্তি প্রাপ্ত হও, জগতে ক্লেশ প্রাপ্ত তোমরা হচ্ছ, তো পাইতেছো, কিন্তু সাহস করো, আমি দেখেন ওইখানে লেখা রয়েছে তোমরা যুদ্ধের কথা শুনবে, যুদ্ধের রব শুনবে, বেকুল হবে, তোমাদের জাতির বিপক্ষে জাতি উঠবে, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবে, স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে, ভূমিকম্প হবে। এইগুলো আমাদের জীবনকে তছনছ করে দেওয়ার জন্য, বিভিন্ন কারণ আমাদের জীবনকে কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন এইগুলো আসতেই পারে। কিন্তু এইগুলো ঘটবে, জগতে এই পৃথিবীতে ঘটবে, এটা ঈশ্বরের বাক্য। কিন্তু আপনি আমি যেন সেই বিশ্বাসের লাঠি যেন আমরা তুলে ধরি, আমরা প্রভু যিশুর নামে যেন এই সমস্ত পরিস্থিতির উপরে যেন আমরা ঘোষণা করি, যেন আমরা বিজয় দেখতে পাই। এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনের ওই পরিস্থিতির উপরে সুন্দর একটা রাস্তা, একটা মুক্তির উপায় না দেখি, ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের বাক্যকে আমরা গ্রহণ করতে পারি, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, ঘোষণা করতে পারি, এবং লাঠি উত্তোলন করতে পারি। এবং মসির মতো যতক্ষণ না পর্যন্ত আপনার আমার জীবনে লোহিত সাগর সেই দ্বিখণ্ডিত না হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আমি উদ্ধার পাচ্ছি, আপনি আমি মুক্তি পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের শত্রু শয়তান দিয়াবলের কাজ আমাদের জীবন থেকে দূরে না যাচ্ছে, ভেঙে চুরমার না হয়ে যাচ্ছে, আমরা সেইটা ঘোষণা করতে পারি। এবং ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমাদের জীবনে আমরা সেইটাকে আমরা ঘোষণা করতে পারি। আজকে আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই, আসুন আমরা যে কোনো পরিস্থিতির মুখে যাই না কেন, আমরা
ঈশ্বরের সেই কাছে আমরা প্রভু যিশুর নামে সে সমস্ত কিছুর উপরে আমরা সেই বিশ্বাসের লাঠি আমরা বিশ্বাসে ঘোষণা করি এবং সেই জীবন থেকে যেতে বাধ্য। এবং যিশু নামে আপনি আমি যখন ঘোষণা করব, যত বড়ই পর্বত হোক না কেন, যত বড়ই বিপদ হোক না কেন, যত বড়ই কঠিন পরিস্থিতি হোক না কেন, সমস্ত কিছু আপনার প্রতিকূলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য যেটা বলে মার্ক 21, যদি আমরা বিশ্বাস করি, ধমক দেই, সেটা দূরে যেতে বাধ্য। এবং ঈশ্বর আপনাদের প্রত্যেককে আজকে তার বাক্যের মধ্য দিয়ে উৎসাহিত করুক, অনুপ্রাণিত করুক, যেন আমরা আমাদের সমস্ত অক্ষমতাকে যেন প্রভুর কাছে নিয়ে আসি, যেন আমাদের দুর্বলতায় তিনি যেন সেই গৌরবান্বিত যেন হতে পারেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আজকে প্রচুর পরিমাণ আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।